সবাই তোকেই দেখতে চাইছে, আমাকে আর তোর মাকে কেউ দেখতে চায় না আর। হ্যাঁ, ওই জন্য তোকে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। ঘুম পেয়ে গেছে। আমরা পুটুও চান করে এসছে, আমিও চান করে এসছি, এখন লাঞ্চ টাইম আমাদের। আজকে আমার অফিস ডে, অ্যাকচুয়ালি আমার ওয়ার্কিং ডে, বাট লাঞ্চ ব্রেকে উঠে ভিডিওটা করছি। এই চান টান করে খাওয়া দাওয়া করবো তার আগে। আজকের ভিডিওতে দুটো ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের বলবো। সেটা হচ্ছে কমেন্টে দুটো জিনিস। একটা হচ্ছে একজন বলেছে যে, একজন না অনেকে বলেছে, যেটা একটা ভিডিও করেছিলাম না যে বাইরে জার্মানিতে এখন খুব ঠান্ডা, দিয়ে জানলা দিয়ে এরকম মাথা বাড়িয়ে দেখিয়েছিলাম, তো ওটাতে অনেকে লিখেছে যে তোমাকে দেখে তো মনেই হচ্ছে না যে এত ঠান্ডা। ইনস্টাগ্রামে আবার একজন লিখেছে এটা এআই নাকি, তোমার ড্রেস দেখে তো মনে হচ্ছে না যে এত ঠান্ডা। তো সেইটা কি ব্যাপার সেটা তো একটা বলবো। আর অন্য জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা পুরো ইউএস থেকে পুরো সংসার তুলে নিয়ে এসে যে জার্মানিতে এলাম বার্লিনে, শেষটা একাই বলতে গেলে অলমোস্ট একটু 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 করে গোছাচ্ছে ঘরটা। তো আমার ওয়ার্ক স্টেশনটা ও সবার আগে গুছিয়ে দিয়েছে। তো সেইটা তোমাদেরকে দেখাচ্ছি যে ওয়ার্ক স্টেশনটা ও কত সুন্দর করে। আমরা ওই যখন লাস ভেগাস গেছিলাম, লাস ভেগাস থেকে ফেরার পথে একটা পাম্প স্টেশনে, মানে গ্যাস স্টেশনে দাঁড়িয়ে শেষটারই প্রথমে নজর পড়েছিল কিছু এরকম ছোটো ছোটো ফিগারিন্স, ক্রিচার্স, মানে ক্র্যাব, অক্টোপাস, তারপরে ছোট ড্র্যাগন, এবং কি সুন্দর এক একটা ওগুলো সব ওখান থেকে কিনেছিল, এবং ওগুলো নানা রকম সাইজে, ছোট বড়, সেগুলো সব এখানে সাজিয়েছে। সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর তাছাড়া হচ্ছে আমরা এখানে আসার পরে আর আমি গেছিলাম ওই টেডি। যারা জার্মানিতে থাকো তোমরা নিশ্চয়ই জানো, টেডি আর উলওয়ার্থ দুটো ভালো দোকান আছে। সেখানে খুব সুন্দর সুন্দর মানে হাউস হোল্ড আইটেমস পাওয়া যায়, এবং সেগুলো দিয়ে মানে সাজিয়ে টাজিয়ে রাখা, বা কন্টেনার্স, মানে যেটা হচ্ছে অর্গানাইজার্স, নানা রকম পাওয়া যায়। সেরকম দুটো ড্রয়ার কিনেছে ও আমার জন্য। আমার যাবতীয় গ্যাজেট স্যাজেট সব কিছু ওই ড্রয়ারে রেখেছে, সেটা করেছে। আর তাছাড়া হচ্ছে আমার এই আমার অ্যাপার্টমেন্ট ট্যুর যারা দেখেছো আগে ওই ভিডিওটা, সেখানে আমি দেখিয়েছিলাম যে আমার ওয়ার্ক স্টেশনের ঠিক ওপরে মানে একটা স্পেস আছে, যেখানে আমি আমার ওই যত ফিগারিন্স আমার কাছে ছিল সেগুলো আমি সাজিয়ে রেখেছিলাম। ওই জায়গাটাতেই ও ফটো ফ্রেম টেম দিয়ে আরও সুন্দর করে ওটাকে সাজিয়েছে। আরও নানা রকম যত আমাদের হিউস্টনের যে কটা আমরা আনতে পেরেছি ডেকোরেটিভ আইটেম, সেগুলো এখানে এনে এখানে কিছুটা ওর মধ্যে ওগুলো ইউজ করে সাজিয়েছে। তো আজকে আপাতত ওইটাই দেখাচ্ছি। বাকি ঘরটা দেখাতে পারবো না এখন, তার কারণ হচ্ছে ঘরটা পুরোপুরি এখনও ইয়ে নয়, মানে সেগ্রিগেট করা হয়নি সব কিছু, অনেক জিনিসপত্র মেঝেতে পড়ে আছে। একজন দেখলাম লিখেছে কমেন্টসে যে তোমাদের পুরো যে মানে স্টুডিও অ্যাপার্টমেন্টটা পুরোটা দেখাও। তো একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের ভিডিও আমি করেছিলাম অনেক দিন আগে, তো চাইলে সেটা দেখতে পারো। কিন্তু আমাদের এইবারে এসে এখন কারেন্ট সিচুয়েশান যা অ্যাপার্টমেন্টের, সেটা এই মুহূর্তে দেখাতে পারবো না। বাট সব যখন হয়ে যাবে তখন কথা দিচ্ছি, তখন তোমাদেরকে পুরো অ্যাপার্টমেন্টটা ভালো করে আরেকবার দেখাবো। নিচে আমাদের বিল্ডিংয়ের বাইরেটা সেটা দেখাবো। তো আমি এখানে তো স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকি, আমরা হয়তো বাড়ি চেঞ্জ করব, কিন্তু আপাতত স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকি। এবং সেটা হচ্ছে একটা বিল্ডিংয়ে পরপর পরপর রুমস আছে, এরকম স্টুডিও অ্যাপার্টমেন্টসই আছে, একটু বড় অ্যাপার্টমেন্টও আছে, সব রকম মিলিয়ে মিশিয়ে একই বিল্ডিংয়ে মাল্টিপল ঘর এরকম রয়েছে পাশাপাশি। তো তার মধ্যে একটা ঘরে আমি থাকি। তো খুব বড় অ্যাপার্টমেন্ট ট্যুর হয়তো হবে না, কিন্তু গোটা বিল্ডিংটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, চেষ্টা করব। ছোট বললে সম্পূর্ণভাবে ঠিক বলা হবে না। আমি কেন ছোট বলে ফেলি বারবার, তার কারণ হচ্ছে আমাদের হিউস্টনের অ্যাপার্টমেন্টটা যেরকম 2 বেডরুম, কিচেন আলাদা এরকম ছিল, তো ওই জন্য আমি বারবার ছোট বলে ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ছোট না, মানে সাইজ হিসেবে ছোট না, স্টুডিও অ্যাপার্টমেন্ট। তো কনসেপ্টটাও এরকম 1 রুম অ্যাপার্টমেন্ট টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি ছোট না, এটা বেশ বড়। এবং তোমরা জানো কি না জানি না, জার্মানিতে, আমি এটা ইউরোপের অন্য দেশের ব্যাপারে জানি না, বাট জার্মানিতে একটা নিয়ম আছে যে একটা হাউস হোল্ডে যতগুলো মেম্বার্স থাকছে সেই অনুযায়ী জার্মান গভর্নমেন্ট থেকে একটা ম্যান্ডেট আছে যে পার মেম্বার একটা সার্টেন মিটার স্কোয়ার তোমাকে অ্যালট করতে হয়। মানে ফর এক্সাম্পল ধরো একজন অ্যাডাল্টের জন্য মোস্ট প্রবাবলি বার্লিনে হচ্ছে 13 মিটার স্কোয়ার। তো একটা হাউস হোল্ডে যদি ফর এক্সাম্পল 5 জন থাকে, তাহলে 13 × 5 করলে যতটা হবে, তোমার টোটাল স্কোয়ার এরিয়া
মানে টোটাল এরিয়া তোমার অ্যাপার্টমেন্টে সেটা হতে হবে, অ্যাপার্টমেন্ট বলো বা হাউস বলো, যাই হোক। এটা না করলে তোমার যে অ্যাড্রেস রেজিস্ট্রেশন, যেটা জার্মানিতে খুব ইম্পর্টেন্ট, সিটি রেজিস্ট্রেশন, সেটা ওরা করবেই না। তার কারণ ওরা করার সময় ওরা কন্ট্রাক্ট, মানে তোমার যে ল্যান্ডলর্ডের যে হচ্ছে রুম রেন্টের যে কন্ট্রাক্ট, সেটা দেখে, সেখানে এরিয়া লেখা থাকে। তো যাই হোক, ছোট একেবারেই নয়, আমি বারবার বলে ফেলি। আচ্ছা, নেক্সট এবার বলি তোমাদেরকে যে কেন ওই দিনের ভিডিওতে আমি ওরকম শুধু গেঞ্জি পরেছিলাম, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, বাইরে স্নো পড়ছে, এদিকে আমি শুধু গেঞ্জি পরে আছি। প্রথমত হচ্ছে, আমি জার্মানিতে 5 বছর থাকি, তো আমার কিছুটা হলেও এই ওয়েদারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে আমার অতটাও, মানে আমি যদি শুধু গেঞ্জি পরে বাইরেও বেরিয়ে যাই, অনেকবার বেরিয়েছি কিন্তু, মানে ধরো গার্বেজটা আমাদের এখান থেকে বাড়ি থেকে নিয়ে গিয়ে এই বিল্ডিংয়ের একদম এন্ডে গিয়ে ফেলতে হয়। তো আমি অনেক সময় হয়েছে গেঞ্জি আর হাফ প্যান্ট পরে আমি চলে গেছি, গিয়ে ফেলে দিয়ে আবার এসছি। ঠান্ডা লেগেছে ডেফিনেটলি, মানে ঠান্ডা লাগে না ওরম বলছি না, কিন্তু সহ্য হয়ে গেছে, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, ওরম হয় না। যদি না এরম হয় যে আমি মানে গেঞ্জি হাফ প্যান্ট পরে যে বাইরে দাঁড়িয়ে রয়েছি আধ ঘন্টা, তাহলে তো ডেফিনেটলি নিউমোনিয়া হয়ে যাবে। কিন্তু মানে জাস্ট ওই কিছুক্ষণের জন্য হলে অতটা ঠান্ডা লাগে না। দ্বিতীয়ত হচ্ছে যে জার্মানির যে অ্যাপার্টমেন্টসগুলো, সেগুলো হচ্ছে খুব ভালোভাবে ইনসুলেটেড। তার কারণ হচ্ছে এখানে তো এরমই টেম্পারেচার হয়। তো আমাদের কলকাতার বাড়ি যেরকম, জার্মানির বাড়ি কিন্তু ওরকম না, মানে অনেক, মানে আকাশ পাতাল তফাৎ। মানে ওরা ওয়েল ইনসুলেট করে যাতে কিনা বাইরের ঠান্ডাটা ভেতরে না ঢোকে। তো অ্যাজ ইট ইজ, তুমি যদি ঘরের ভেতর এমনিই থাকো, বাইরে যদি ধরো মাইনাসের টেম্পারেচার, তুমি ঘরের ভেতর মাইনাস বুঝবে না, মানে তো ঘরের ভেতর হয়তো হালকা ঠান্ডা লাগবে যদি তুমি হিটার না চালাও, কিন্তু মাইনাস টেম্পারেচারের মতো তোমার ফিল হবে না। ওই জন্য ঘরে অত কিছু পরে থাকার দরকার নেই। মানে বাইরে হয়তো স্নোফল হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে ঘরের ভেতরেও প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওরকম হয় না। আর দ্বিতীয়ত যেটা বললাম, ওই হিটার, তো প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে ইউজুয়ালি 99.9% অ্যাপার্টমেন্ট বা বাড়িতে জার্মানিতে হিটিং সিস্টেম থাকে। তো হিটারটা এখন আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু কিছু মনে করো না, আমাদের ঘর খুব অগোছালো হয়ে রয়েছে। তো হিটারের ওপর কিছু জিনিস রয়েছে, এই যে এরকম ধরনের, এটা হচ্ছে হিটার। তো এরম ধরনেরই থাকে। এখন হিটারটা অন নেই, ওই জন্য সব কাগজ ফাগজ রাখা আছে। এই যে এটা হচ্ছে রেগুলেটর, এবং এইটা হচ্ছে হিটার। এটা চালিয়ে দিলে মোটামুটি কিন্তু তখন আর ঠান্ডা লাগে না। যখন বাইরে ওরকম টেম্পারেচার হয়, আমরা সাধারণত হিটার চালিয়ে নিই। এবং এই হিটার শুধু ঘরে না, এই হিটারটা না বাথরুমেও আছে, এবং বাথরুমের হিটারের একটা আলাদা কাজ আছে। বাথরুমের হিটারে জার্মানিতে সবাই বাথরুমের হিটারটাকে অ্যাজ আ হচ্ছে টাওয়েল স্ট্যান্ড বা এরমও ইউজ করে। মানে হিটার চালিয়ে দিলে শুধু বাথরুম হচ্ছে হিটেড থাকবে এবং ড্রাইও থাকবে, প্লাস ওটা ওটা আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে মোল্ড হয় না। মানে জার্মানি তো খুব ড্যাম্প ওয়েদার থাকে উইন্টার মান্থসে, তো হিটার চালিয়ে রাখলে বলে যে মোল্ডটা অ্যাভয়েড করা যায়। আর আরেকটা যেটা বললাম, ওই হচ্ছে তোমার টাওয়েলস, বা তোমার ধরো কোনো পার্টিকুলার একটা ছোট জামা বা কিছু তুমি যদি ওপরে রেখে দাও, ওটা স্ট্যান্ডের মতো তুমি ঝুলিয়ে রাখলে অটোমেটিক ওটা শুকিয়ে যায়। তো ওইটা একটা খুব ভালো ইউজ আমি বলবো, যে এই হিটার্সে, মানে বাথরুমে যে হিটার্সটা থাকে, সেটার খুব ভালো একটা ইউজ। তো এই হচ্ছে ব্যাপার। এবার খাওয়া দাওয়া করব, লাঞ্চ টাইম হয়ে গেছে। তো তোমাদের সাথে এই হালকা একটু গল্প করে নিলাম, এটাই আজকে ভিডিওতে দিয়ে দেবো। আর আরেকটা জিনিস, যে আরেকজন দেখলাম একটা কমেন্ট করেছে যে জার্মানিতে এরকম ওই যে মানে ম্যাক্সিমাম ওই ঠান্ডা বা স্নোফল রিলেটেড ভিডিওসগুলোতেই এই কমেন্টগুলো পেয়েছি, এবং তখনই ভেবেছি যে এগুলো নিয়ে একটু একটা বড় ভিডিওতে বলবো। একজন দেখলাম লিখেছে এরম ওয়েদার মাঝে মাঝেই ভালো লাগে, কিন্তু বেশি দিন এরম ওয়েদার থাকলে খুব ডিপ্রেশন হয়। একদম, এটা একদমই ঠিক কথা, আই টোটালি অ্যাগ্রি। ওই স্নোফল বা এই ধরনের ওয়েদার, মানে ওই ধরো তুমি ভিডিওতে দেখছো বা তোমার মনে হচ্ছে যে আমি কোনো ভেকেশানে গেছি, ইন্ডিয়াতেও অনেক জায়গায় প্রচুর জায়গায় স্নোফল হয়, লোকে ভেকেশানে যায়, কিন্তু ওই ভেকেশানে ওটা ভালো লাগে। এটা সত্যি কথা যে যেদিনকে বার্লিনে বা জার্মানিতে যে কোনো জায়গায় ওই কন্টিনিউয়াস যখন উইন্টার মান্থসগুলো স্নোফল হয়, গ্রে ওয়েদার থাকে, সারা দিন মেঘ করে থাকে, খুব ডিপ্রেসিং ওয়েদার হয়ে যায়। তো ওইটা হ্যান্ডেল করা কিন্তু খুব ডিফিকাল্ট, এবং এটা সবার হয়, প্রত্যেকের হয় যারা নতুন আসে এই সব দেশে। আমি প্রথম এসেছিলাম, আমার হয়েছিল, আমার তো আরও বাজে রকমের হয়েছিল, তার কারণ তখন কোভিড ছিল। তো মানে যেদিন ধরো ভালো ওয়েদার সেদিনও বেরোতে পারতাম না, তার কারণ বেরোনো বারণ ছিল, আর বাজে ওয়েদারে তো বেরোনো যেতই না, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আজকে যেরকম রোদ উঠেছে, আজকে সুন্দর রোদ উঠেছে,
এরকম ওয়েদার মানে পাওয়াটা একটা বিশাল মানে লাকের ব্যাপার। তো এই গোটা সপ্তাহটা বলছি এরমই থাকবে, তো দেখা যাক কি হয়। বাট হ্যাঁ, এটা সত্যি কথা যে ওইরকম ওয়েদারে রোজ রোজ ভালো লাগে না বেশি দিন। শেষটাও যখন এখানে বার্লিনে এসে প্রথম কিছুদিন ওরকম স্নোফল হচ্ছিল, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছিল, আর ভীষণ মানে গ্লুমি ওয়েদার ছিল, ওর ভালো লাগে না, ওরকম কারোরই ভালো লাগে না। ওর আরও বেশি ভালো লাগে না, তার কারণ ও কোনো দিনই ওরকম ওয়েদারে থাকিনি, ও থাকতে পছন্দও করে না। তো হ্যাঁ, ডেফিনেটলি আই অ্যাগ্রি যে এটা এরম হয়, এবং সেটারও কিছু ওয়েজ আছে। নিজেকে এনগেজ রাখতে বলে, নিজেকে বন্ধুবান্ধবদের সাথে থাকতে বলে, মানে যত বেশি তুমি ওইটা নিয়ে ভাববে তত বেশি আরও তোমাকে ওটা অ্যাফেক্ট করবে। তো সেগুলো সব জার্মানিতে বলে লোকজন যে হ্যাঁ, জার্মান উইন্টার্স আর ভেরি ডিপ্রেসিং, তো মেক শিওর যে তুমি ওইটা মানে ইউ নো দ্য ওয়েজ হাউ টু কোপ উইথ দ্যাট। তো সেটাই সবাই করে, আমিও করে এসেছি, এখন ওদেরও বলছি, শেষটাকেও বলছি। বাট হ্যাঁ, এরকম সুন্দর ওয়েদার থাকলে তো কোনো কথাই নেই। বাট তাও এখন এই মোটামুটি অক্টোবর থেকে মার্চ অবধি এই টাইমটা মানে একদম কোর উইন্টার মান্থস। তো বেশিক্ষণ আলো থাকে না, এই যে এত রোদ উঠেছে এটাও হচ্ছে ধরো 4টে সোয়া 4টের মধ্যে আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এরকম ভরপুর রোদের দিনও বিশাল ঠান্ডা থাকে। তো ঠান্ডা আছে এবং রোদও আছে, ওই দিনগুলো সবচেয়ে ভালো লাগে, আমার অ্যাটলিস্ট লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যারা নতুন দেখছো তোমরা সাবস্ক্রাইব করো। ইউটিউবটা আমার বড্ড স্লো যাচ্ছে, তো যারা ইউটিউবে নতুন ভিডিও দেখছো আমার, প্লিজ সাবস্ক্রাইব করো। ফেসবুকের সাথে যাতে ওটা ক্যাচ আপ করতে পারে, এবং ফেসবুকে যদি দেখো, ফেসবুকে ফলো অবশ্যই করো যাতে ওটা 100K আমি তাড়াতাড়ি পৌঁছতে পারি। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।